নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে আমি শুটকি দিয়ে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কম বেশি সকলেই শুটকি পছন্দ করি। তো যারা শুটকি লাভার তাদের জন্য এই রেসিপিটি। তো শুরু করা যাক। প্রথমেই আমি বেগুন, আলু আর কিছু শুটকি নিলাম। তো আলুগুলো আমি একটু সিদ্ধ করে নেব প্রথমে। তার জন্য কড়াইতে আলু আর জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এর ফাঁকে আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নিলাম। তো আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে, আর তার সাথে আমি শুটকিগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে আলুগুলোকে একটু বাদামি রঙের করে ভেজে নিব নুন হলুদ দিয়ে। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার ফাঁকে আমি মশলাটা নিয়ে নিচ্ছি তরকারির জন্য। পরিমাণ মতো মশলাটা নিয়ে আমি একপাশে রেখে দিব। আলু ভাজা আমার হয়ে গেছে, আলুটাকে এখন আমি নামিয়ে নিব। তারপরে বেগুনটা নুন হলুদ দিয়ে একটু ভেজে নিব। তো বেগুন ভাজা এখন আমার হয়ে গেছে, বেগুনটা নামিয়ে নিলাম। বেগুন ভাজার পরে আমি চুলোতে প্যান দিয়ে তাতে তেল গরম করে রসুন আর পেঁয়াজটা একটু বাদামি রঙের করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হচ্ছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। বাদামি রং হয়ে যাওয়ার পরে আমি এতে মশলাটা দিয়ে একটু সময় এটাকে ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ভাজা হলে তাতে আমি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা কষানো হয়ে গেলে আমি এতে আলু দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব, যাতে আলুটার ভিতরে মশলার ফ্লেভারটা চলে যায়। তো আলুটা কষানোর সময় হালকা হালকা করে জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব, যাতে পোড়া না লেগে যায়। আলুটা কষানো শেষে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে রেখে দিব ফুটানোর জন্য। এই তো এখন তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ।